ওয়েলকাম ফ্রেন্ডস। 2022 মাধ্যমিক পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে জীবন বিজ্ঞানের আমরা আজকে 310 পেজটা সলভ করব। দেখতে থাকো কি কি প্রশ্ন আছে এখানে। প্রথম প্রশ্ন আছে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, এটা তোমরা জানো আইএএ অর্থাৎ অক্সিন হবে, ঠিক আছে। তারপর আছে চোখের অন্ধবিন্দুতে কি হয়, ভালো প্রতিবিম্ব গঠিত হয় না, অর্থাৎ প্রতিবিম্ব গঠিত হয় না। এখানে অপশান বিটা সঠিক হবে। ভালো প্রতিবিম্ব কোথায় গঠিত হয়, সেটা হবে পিতবিন্দু। 3 দাগের প্রশ্ন আছে মানুষের চোখের লেন্সের প্রকৃতি দেখো উত্তলও নয়, অবতলও নয়, সমতলও নয়, সেটা হবে উভ উত্তল, অর্থাৎ দুই দিকই উত্তল প্রকৃতির, অর্থাৎ এখানে কোনোটিই নয় হবে। তারপরে আছে মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, কে হবে, লঘু মস্তিষ্ক সাহায্য করে, এছাড়া আমাদের অন্তঃকর্ণ সেটাও সাহায্য করে, তাহলে এটা হবে কি অপশান সি, ক ও খ। 5 দাগের প্রশ্নে আছে রেক্ট্রিসেস পালক দেখা যায় পায়রার কোথায়, রেক্ট্রিসেস পালক দেখা যায় লেজে, আর ডানাতে যেটা দেখা যায় তার নাম কি, রেমিজেস। ওকে, দুটো সংখ্যা কিন্তু অবশ্যই মনে রাখবে। 6 দাগের আছে ক্রোমোজোমের কোথায় সেন্ট্রোমিয়ার থাকে, ক্রোমোজোমের মুখ্য খাঁজে থাকে সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। বাকি গৌণ খাঁজ 1-এ কী থাকে, NOR থাকে, নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন। পরের প্রশ্ন, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের সবথেকে কম স্থায়ী দশাটি নাম কি, অর্থাৎ কম সময় ধরে যে দশাটা চলে তার নাম কি, সেটা হবে অপশান সি, অ্যানাফেজ। আর সবথেকে বেশি সময় লাগে কার, অপশান এ, প্রোফেজ। 8 দাগের প্রশ্ন, কোষচক্রের কোন দশায় ডিএনএ দ্বিত্বকরণ ঘটে, অর্থাৎ ডিএনএর রেপ্লিকেশন ঘটে, অর্থাৎ একটা ডিএনএ থেকে আর একটা নতুন ডিএনএ তৈরি হয়, এটা কখন হয়, এটা হয় কোষচক্রের ইন্টারফেজের এস দশাতে। ইন্টারফেজের এস দশার আগে কি দশা থাকে, পরে কি দশা থাকে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আলুর যে অংশটি দ্বারা অঙ্গজ জনন সম্পন্ন হয় সেটা কি হবে, আলুর হবে স্ফীতকন্দ, ঠিক আছে। তারপরের প্রশ্ন, জীবনচক্রে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে কি বলে, এটাকে বলা হয় জনুক্রম, অপশান বি। এটা দেখা যায় কোথায়, ফার্ন গাছে। বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়, এটা সবারই জানা, এটা হবে মেন্ডেলের পুরো নাম কি, কমেন্ট করে তোমরা জানাবে। তারপরে আছে হল্যান্ড্রিক জিন কোন ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, হল্যান্ড্রিক জিন কোন ক্রোমোজোম দ্বারা বাহিত হয়, এটা হবে ওয়াই ক্রোমোজোম। আর এই হল্যান্ড্রিক জিন দ্বারা বাহিত একটি বৈশিষ্ট্যের উদাহরণ কি হবে, পুরুষের দেহে কানের লতিতে যে লোমের আবির্ভাব হয় সেটা হচ্ছে এই হল্যান্ড্রিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে প্রশ্ন, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে কত ধরনের গ্যামেট তৈরি হবে, এটা বহুবার এসছে, অনেকগুলো মডেল সেটে এসছে, তো এখান থেকে এর আগেও অনেকবার বলা হয়েছে, এর উত্তর কী হবে, 4 প্রকার, ঠিক আছে। তারপরে আছে মাতা বর্ণান্ধ হলে পুত্ররা কি হবে, মাতা যদি বর্ণান্ধ হয় তাহলে প্রথম যে অপশানটা আছে সব পুত্র বর্ণান্ধ হবে, এটাই হবে সঠিক উত্তর, ঠিক আছে। মাতা যদি বর্ণান্ধ হয় তাহলে কি হবে, এক্স সি, তাহলে এখান থেকে যেই ক্রোমোজোমটা আসুক না কেন পুত্রের দেহে, আর পিতার দেহ থেকে তো ওয়াই ক্রোমোজোম আসবে, তখন কি হবে, বর্ণান্ধই হবে, ওকে। তারপরে প্রশ্ন, কোনটি টেস্ট ক্রস কোনটাকে বলা হয়, এটা হবে অপশান ডি, ক্যাপিটাল টি স্মল টি এর সঙ্গে স্মল টি, ঠিক আছে। তারপরে আছে শূন্যস্থান পূরণ, স্পর্শ মাত্রই লজ্জাবতীর পাতা মুড়ে যাওয়া, এটি ড্যাশ প্রকার চলন, এটা হবে সিসমোনাস্টি চলন। আপদকালীন হরমোন হলো ড্যাশ, আপদকালীন হরমোনকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোন। স্যাট ক্রোমোজোমে স্যাটের সম্পূর্ণ নাম কি, স্যাটের সম্পূর্ণ নাম হচ্ছে সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, ঠিক আছে। এটা হচ্ছে স্যাট ক্রোমোজোমের স্যাটের পুরো নাম। তারপরে আছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের অবস্থান ক্রোমোজোমের কোথায়, এটা হবে ক্রোমোজোমের মধ্যভাগে, ওকে। পরের প্রশ্ন, ক্রোমোজোমের যে বিন্দুতে জিন অবস্থান করে তাকে বলা হয় কি, এটা হবে লোকাস,
লোকাস বলা হয়। পরের প্রশ্ন, ড্যাশ ফুলে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়? এটা তো জানো, সন্ধ্যা মালতী ফুলে। সন্ধ্যা মালতী ফুলে। সত্য মিথ্যা আছে ইনসুলিনের কমক্ষরণে ডায়াবেটিস মেলিটাস রোগ হয়? এটা ঠিক হবে। কনুইয়ের সন্ধি হলো সকেট সন্ধি, বল ও সকেট সন্ধি। এটা ভুল হবে, কনুইতে হিঞ্জ বা কবজা সন্ধি থাকে। G0 দশা অ্যানাফেজের পর অবস্থান করে? G0 দশা অ্যানাফেজের পর অবস্থান করে না, G0 দশা G1-এর পরেই থাকে। তারপর আছে শস্যের প্লয়েডি স্তর হচ্ছে 3N। এটা ঠিক, শস্যতে 3N থাকে। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলেন? এটাও ঠিক। লিঙ্কেজ মেন্ডেলের এক সংকর জননের সূত্রের ব্যতিক্রম? এটা ভুল হবে, লিঙ্কেজ হচ্ছে দ্বিসংকর জননের সূত্রের ব্যতিক্রম, অর্থাৎ স্বাধীন বিন্যাস সূত্রের ব্যতিক্রম। তারপরে আছে শব্দ জোড়, GA অর্থাৎ জিব্বেরেলিক অ্যাসিড। এটা কি হবে, জিব্বেরেলিক অ্যাসিড কি করে? বীজের সুপ্ত অবস্থা ভঙ্গতে সাহায্য করে। তারপর আছে IAA অর্থাৎ এন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে তোমার অক্সিন। এটা কি করে? অগ্রস্থ প্রকটতাতে সাহায্য করে। সোরাস, এটা হচ্ছে ফার্নের পাতার নিচের দিকে যে রেণুস্থলীগুলো গুচ্ছ হয়ে তৈরি হয় সেটাকে বলা হয় সোরাস। বুলবিল, বুলবিলের সাহায্যে চুপড়ি আলুতে বংশবিস্তার হয়। তারপর আছে থাইমিন, এটা থাকে ডিএনএতে, আর ইউরাসিল থাকে আরএনএতে। ঠিক আছে, তারপরে একটি বাক্যে উত্তর দাও, নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম কী হবে? এটা হবে জিব্বেরেলিন বা জিব্বেরেলিক অ্যাসিড। গয়টার কিসের অভাবে হয়? এটা হবে আয়োডিনের অভাব। আয়োডিনের অভাব হলে গয়টার রোগ হয়। চোখের পিতবিন্দু কি? চোখের পিতবিন্দু কাকে বলা হয়? এটা হবে চোখের লেন্সের বিপরীত দিকে রেটিনার উপরে অবস্থিত যে বিন্দুতে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় তাকে বলা হয় পিতবিন্দু। ওকে, তারপর আছে মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? না, মিওসিসের ফলে অপত্য কোষে মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়, তাই একে বলা হয় হ্রাস বিভাজন। এখানে 2N থাকে মাতৃকোষ, আর অপত্য কোষ হ্যাপ্লয়েড অর্থাৎ N হয়। এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাই একে বলা হয় হ্রাস বিভাজন। ক্রসিং ওভার কি? ক্রসিং ওভারের সংজ্ঞা তোমাদের বইতে যেটা আছে সেটা লিখতে হবে। এটা হবে মিওসিস 1-এর প্রথম প্রোফেজের প্যাকিটিন উপদশাতে সমসংখ্য ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে খণ্ডাংশের বিনিময় হয় তাকে বলা হয় ক্রসিং ওভার। তারপর কায়াজমা আছে। কায়াজমা কি? ক্রসিং ওভারের সময় দুটি নন সিস্টার ক্রোমাটিড এর মধ্যে যে এক্স আকৃতির গঠন সৃষ্টি হয় তাকে বলা হয় কায়াজমা। তারপর আছে প্রকটতা সূত্র। প্রকটতা সূত্র কি? না, মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা পাই যে দুটি বিভিন্ন ধর্মীর বৈশিষ্ট্য অর্থাৎ প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করা হলে প্রকট বৈশিষ্ট্যটি প্রথম অপত্যজনুতে প্রকাশিত পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি কখনো প্রকাশিত পায় না। এটাকেই বলা হয় প্রকটতার সূত্র। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি আমরা একটা ক্যাপিটাল টি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন জীব নেই, আর এখানে যদি একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব নেই, তাহলে F1 জেনারেশনে আমরা কি পাবো? ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ এখানে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটাকেই বলা হয় প্রকটতার সূত্র। তারপর আছে কোন প্রকার হিমোফিলিয়াকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়? এটা হবে হিমোফিলিয়া A কে। ঠিক আছে, তাহলে হিমোফিলিয়া B কে কী বলা হয়? হিমোফিলিয়া B কে বলা হয় খ্রিস্টমাস হিমোফিলিয়া। ঠিক আছে, তারপরে 2 মার্কের প্রশ্ন আছে, এগুলো তোমরা বাড়িতে দেখবে। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই প্রশ্নটা লিখে কমেন্ট করে জানাবে। ওকে, আর দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো, অল দ্য বেস্ট।